যারা চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে কথা বলছেন তারা না বুঝে বলছেন, অথবা কোনো একটা বিশেষ মহল তাদেরকে উস্কানি দিচ্ছেন। আমরা গতকাল দেখলাম একটা বিষয় যে নজিরবিহীনভাবে ট্রাইব্যুনালের সামনে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার একটা তারা বিক্ষোভ করলো। তো সেখানে তারা চিফ প্রসিকিউটরের পদত্যাগ দাবি করেছেন এবং তারা আওয়ামী লীগের বিচার চেয়েছেন। বিষয়টাকে আপনারা কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে চিফ প্রসিকিউটর আইনজীবী। চিফ প্রসিকিউটরের ক্ষমতা, চিফ প্রসিকিউটরের দায়িত্ব আইন দ্বারা ডিফাইন করা আছে। আমাদের কাছে যখন তদন্ত সংস্থা তদন্ত করে রিপোর্ট দিবেন, সেইটার পর থেকে চিফ প্রসিকিউটরের কাজ শুরু হয়। তদন্ত করার কাজটা কমপ্লিটলি তদন্ত সংস্থার উপরে। সে কারণে তদন্ত সংস্থা রিপোর্ট না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর তাড়াতাড়ি করে মামলা হিয়ারিং করতে পারেন না। যারা আন্দোলন করেছেন তারা হয়তো না বুঝে করেছেন। আমরা শহীদ পরিবারের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। তারা তাদের স্বজনদের হারিয়েছেন, তারা বিচার চাইবেন, দ্রুত বিচার চাইবেন, এই ব্যাপারে কোনো আপত্তি নেই, এটার সাথে তো দ্বিমত করার কোনো কারণ নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই বিচারটা আইনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। এটা মোবাইল কোর্ট না যে আমি বললাম আসামি অমুক, তাকে ধরে এনে ফাঁসিতে ঝুলাই দেব, এটার সুযোগ এখানে নাই। প্রথমে তদন্ত শেষ হতে হবে, তারপরে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত রিপোর্ট আসবে। চিফ প্রসিকিউটর ওইটার ভিত্তিতে ফর্মাল চার্জ দাখিল করবেন, এরপরে বিচারের প্রক্রিয়াটা শুরু হবে। তো তদন্ত কাজ 4-5টা মামলা শেষ হয়েছে, রিপোর্ট আনুষ্ঠানিকভাবে এখনও আসেনি। তো চিফ প্রসিকিউটর এখানে কিছু করার নেই। যারা চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে কথা বলছেন তারা না বুঝে বলছেন, অথবা কোনো একটা বিশেষ মহল তাদেরকে উস্কানি দিচ্ছেন। যেহেতু এই শহীদ পরিবারদের আবেগ অনুভূতি নিয়ে রাজনীতি করার সুযোগ তাদের আছে, তারা এদেরকে উস্কিয়ে আদালতের সামনে নিয়ে এসেছেন। এটা আমি মনে করি এটা উচিত হয়নি, কারণ আদালতের সামনে মিছিল করে আদালতে বিচার করা যায় না। এটা তদন্ত সংস্থা যদি কাজ না করে, সরকারের কাজে যদি ধীরগতি থাকে, তারা রাজনৈতিকভাবে সরকারের কাছে দাবি জানাতে পারেন, কিন্তু ট্রাইব্যুনালের সামনে এসে কোনো বিশৃঙ্খলা তৈরি করাটা এটা শোভনীয় না। আমরা রিকোয়েস্ট করব যে এটা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার একটা প্রচেষ্টা হবে। এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোথাও এটা কিন্তু ভালো চোখে দেখা হবে না।